আমল শূন্য জীবন আমার, ভয় লাগে মোর মরণে। আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবার, আর কিছু দল চাইলে আমি মইরা গেলে মাটি দিও আমার বাসানের দরবার। কেন একটু মনে রাখেন, কেন মুরিদ অনেকে বলে বাজান ভাইজানদেরকে আপাদেরকে একটু ওসিয়ত করে যেন আমি যেন আপনার কদমে একটু জায়গা পাই। বলে দেই সেটা কেন। বাতাস এই একমাত্র আমার জন্য ফ্যানটা লাগানো, কথা কি অস্বীকার করতে পারবেন? এই ফ্যানের বাতাসটা একমাত্র আমার জন্য না। কিন্তু যদি আমি জিগাই, হুজুরে কইব আমি একটু পাই, হুজুরে কইব আমি একটু পাই, এই হুজুরে কইব আমি একটু পাই, ওনারা কইব আমরাও পাই। বাতাস দেয় আশিকিরে পায় প্রায় 20 জনে, কথা কয় না। ও বাবা ভক্ত মুরিদ কয় আমল শূন্য জীবন আমার হুজুর, আমার ভয় লাগে মরণে, তবেও আমার ছেলে মেয়েরা আমি যদি মারা যাই আমার কবরটা আমার পীরের দরবারে দিও। কেন জানো? আল্লাহ কোরআনে নিয়ামতকে ভাগ করেছেন, ভাগ একটা ভাগ বলি আল্লাহর দরবারে। আমার আল্লাহ বললেন মিন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিল ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। আমার আল্লাহ সালিহিনদের দরবারে নিয়ামত রেখেছে। সালিহিন মানে ওলিয়া উলিয়ারা। এই জন্য দেখতেছি আশিকিরে বাতাস দেয় ফ্যানে। এই বাতাস আশিকি একা পায় না, আশেপাশে যারা আছে তারাও একটু বাতাসের ভাগ পায়। তাইলে যেহেতু আল্লাহর ওলিদেরকে আল্লাহ নিয়ামতি জায়গা বলেছেন, আল্লাহর ওলিরা যখন নিয়ামত পাবে, দুনিয়ার জমিনে বাতাস দেখি একজনের দেয়, অনেকজনে বাতাসের কিছু লেও কিছু পায়। এই জন্য নিয়ামত প্রাপ্ত বান্দা আমার মুর্শিদ কেবলা তো অবশ্যই নিয়ামত পাবে। নিয়ামত প্রাপ্ত বান্দা হুজুর কেবলার নিয়ামত পাইলে আমি পাশে থাকলে সিটা সাটা অল্প একটু আমিও পেয়ে যাব। মারহাবা। এই জন্য অনেক মুরিদরা ছেলে মেয়েদেরকে বলে বাবা তোমার দাদা হুজুর কেবলার আমার সালাম দিয়ে কইও, যদি তোমার দাদা হুজুর কেবলার অনুমতি হয় তাহলে আমি আমার বাজানের পাশে শুইতে চাই। সুবহানাল্লাহ। বাজান, ও বাজান, ও বাবাজি, দরবার শরীফে আমরা আসলাম। দরবার শরীফে সময় দিচ্ছেন। এই দরবার শরীফে আইসা কিছু নিয়ে যেতে হবে, সেই নেওয়া হলো। বাবের প্রশংসা করতেছে, আশিকির বাবার প্রশংসা করতেছে আজিজি। কিন্তু আমি আশিকি খুশি না। আমাকে কি সন্তান বলবেন? উত্তর দেন।